আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৌমিক চলে এলাম আপনাদের সাথে। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ভাসু বিহার, যেটি শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এই মুহূর্তে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা। এখান থেকেই মূলত আমাদের যাত্রা শুরু। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা সাতমাথা থেকে একটি রিক্সা নিয়ে নিলাম দত্তবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে দত্তবাড়ি পর্যন্ত যেতে আমাদের ভাড়া লাগবে 20 টাকা। আমরা দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে নেমে পড়লাম। এখান থেকে আমরা একটি সিএনজিতে করে বিহার হাটে যাব। আমাদের সিএনজি বিহার হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। দত্তবাড়ি থেকে বিহার হাট পর্যন্ত জনপ্রতি ভাড়া লাগবে 40 টাকা। আমরা সিএনজি থেকে বিহার হাটে নেমে পড়লাম। বিহার হাটে নেমেই সর্বপ্রথমেই আমাদের চোখে পড়ল অনেক পুরাতন একটি স্থাপনা, যেটি 1942 সালে স্থাপিত। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটির নাম হচ্ছে নরপতির ধাপ। স্থানীয়দের ভাষ্যমতে এটি বিহার ধাপ নামেও পরিচিত। চলুন এর ভিতরটা ঘুরে দেখি। বিহার হাটে আমরা যেখানে সিএনজি থেকে নেমেছিলাম, সেখান থেকেই সোজা 1.5 থেকে 2 মিনিট হেঁটে এলেই আপনারা এই স্থানটি দেখতে পাবেন। আপনাদের কারো যদি এই স্থানটি খুঁজে পেতে সমস্যা হয়, স্থানীয়দের বিহার ধাপ বললেই দেখিয়ে দিবে। নরপতির ধাপ থেকে বেরিয়ে কিছু দূর সামনে যেতেই হঠাৎ আমার চোখে পড়ল একটি গাছে অসংখ্য অতিথি পাখি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না, তবুও চেষ্টা করছি। বিহার হাট থেকে আমরা একটি ভ্যানে করে রওনা দিলাম ভাসু বিহারের উদ্দেশ্যে। এখান থেকে জনপ্রতি ভাড়া মাত্র 10 টাকা। একটু আগে আপনারা সামনে যেই গেটটি দেখতে পেলেন, আমরা ঢুকে পড়লাম এই মুহূর্তে। এটি ভাসু বিহারের প্রবেশ পথ ছিল। ভাসু বিহারে ঢুকতেই আমার চোখের সামনে পড়লো একটি বিশাল আকৃতির বটগাছ। এটি দেখে আমার ধারণা এর বয়স প্রায় 100 থেকে 150 বছর হতে পারে। বটগাছের লতাগুলো দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম অনেক দোল খেয়েছি বটগাছের লতাতে, তাই একটু দোল খেলাম।
ভাসুবিহার স্থানীয়ভাবে নরপতির ধাপ নামে পরিচিত। এ প্রত্নস্থলে 1973 থেকে 1974 সনে উৎখনন আরম্ভ করা হয় এবং পরবর্তী 2 মৌসুমে তা অব্যাহত থাকে। ফলে দুটি মধ্যম আকৃতির সংগ্রাম ও একটি মন্দিরের স্থাপত্যিক কাঠামো সহ প্রচুর পরিমাণ প্রত্নবস্তু উন্মোচিত হয়। অপেক্ষাকৃত ছোট সংগ্রামটির আয়তন উত্তর দক্ষিণে 49 মিটার ও পূর্ব পশ্চিমে 46 মিটার। এর 4 বাহুতে ভিক্ষুকদের বসবাসের জন্য 26টি কক্ষ ও কক্ষগুলির সামনে চতুর্পার্শ্বে ঘেরানো বারান্দা এবং পূর্ব বাহুর কেন্দ্রস্থলে প্রবেশপথ রয়েছে। বৃহদাকার বিহারটির ভূমি পরিকল্পনা ও স্থাপত্য কৌশল প্রথমটির অনুরূপ। এর পরিমাণ পূর্ব পশ্চিমে 56 মিটার এবং উত্তর দক্ষিণে 49 মিটার। এর 4 বাহুতে 30টি ভিক্ষুক কক্ষ এবং দক্ষিণ বাহুর কেন্দ্রস্থলে প্রবেশপথ অবস্থিত। বিহারের অদূরে উত্তরমুখী মন্দিরটির আয়তন উত্তর দক্ষিণে 38 মিটার এবং পূর্ব পশ্চিমে 27 মিটার। মন্দিরের কেন্দ্রস্থলে রয়েছে একটি বর্গাকার মণ্ডপ। এর চতুর্দিকে রয়েছে ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিণ পথ। উৎখননে প্রায় 800 প্রত্নবস্তুর মধ্যে ব্রোঞ্জের মূর্তি, ক্ষুদ্রাকৃতির মূর্তি, পোড়ামাটির ফলক এবং পোড়ামাটির সিল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সংগৃহীত রয়েছে মূল্যবান পাথরের গুটিকা, লোহার পেরেক, মাটির গুটিকা, নকশাকৃত ইট, মাটির প্রদীপ ও অন্যান্য মন্দির ব্যবহার্য দ্রব্যাদি এবং প্রচুর মৃৎপাত্রের টুকরা। বিভিন্ন ধরনের প্রত্নবস্তু থেকে ভাসুবিহারের শেষ যুগের কর্ম ও দৈনন্দিন জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।